2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশের রাজনীতিতে ছায়া মন্ত্রিসভা বা শ্যাডো ক্যাবিনেট একটি অত্যন্ত আলোচিত ও আধুনিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর বিরোধী দলের পক্ষ থেকে এই ঘোষণা দেশের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন এক জবাবদিহিতার আবহ তৈরি করছে। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের ছায়া মন্ত্রিসভার রাজনীতি যে দিকে যাচ্ছে, বিরোধী দলের নতুন কৌশল। 12 ফেব্রুয়ারি 2026-এর নির্বাচনে বিজয়ী জোটের বাইরে থাকা জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ 11 দলীয় জোট আনুষ্ঠানিকভাবে ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিয়েছে। জামায়াত নেতা অ্যাডভোকেট শিশির মনির এবং এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই ধারণাকে সামনে এনেছেন। তাদের মূল লক্ষ্য হল সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা। 2. রাজনৈতিক জবাবদিহিতা ও ওয়াচডগ ভূমিকা। ছায়া মন্ত্রিসভার সদস্যরা প্রকৃত কোনো প্রশাসনিক ক্ষমতা ভোগ করবেন না, তবে তারা ওয়াচডগ বা পর্যবেক্ষক হিসেবে কাজ করবেন। বিকল্প নীতি, সরকারের প্রতিটি সিদ্ধান্তের ভুল ত্রুটি ধরে তারা জনবান্ধব বিকল্প প্রস্তাব পেশ করবে। ছায়া বাজেট, মূল বাজেটের পাশাপাশি বিরোধী দল থেকে একটি বিকল্প বাজেট পেশ করার চর্চা শুরু হতে পারে। দুর্নীতি রোধ, নির্দিষ্ট মন্ত্রণালয়ের ছায়া মন্ত্রী ওই মন্ত্রণালয়ের সম্ভাব্য দুর্নীতি বা অসঙ্গতি জনসমক্ষে তুলে ধরবেন। 3. বিএনপির ইতিবাচক অবস্থান। মজার বিষয় হল, ক্ষমতাসীন হতে যাওয়া বিএনপি এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ 16 ফেব্রুয়ারি এক বক্তব্যে বলেছেন, তারা বিরোধী দলের এই গঠনমূলক সিদ্ধান্তকে সাধুবাদ জানান। এটি ইঙ্গিত দিচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে এবার কাদা ছোড়াছুড়ির চেয়ে সংসদীয় বিতর্ক ও গঠনমূলক সমালোচনা বেশি প্রাধান্য পেতে পারে। 4. সংসদীয় গণতন্ত্রের নতুন মাত্রা। যুক্তরাজ্য বা অস্ট্রেলিয়ার মতো উন্নত গণতন্ত্রে এই চর্চা থাকলেও বাংলাদেশে এটি একেবারেই নতুন। এই ব্যবস্থা কার্যকর হলে বিরোধী দলের সদস্যরা মন্ত্রণালয় পরিচালনার বিষয়ে আগে থেকেই দক্ষ হয়ে উঠবেন। সংসদে একপাক্ষিক সিদ্ধান্তের প্রভাব কমবে। সরকার ও বিরোধী দলের মধ্যে পেশাদার সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হবে। 5. চ্যালেঞ্জসমূহ। তবে এর কিছু সীমাবদ্ধতাও রয়েছে। বাংলাদেশে এই ব্যবস্থার কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা নেই। ফলে ছায়া মন্ত্রীরা সরকারি কোষাগার থেকে কোনো আর্থিক সুবিধা বা বিশেষ মর্যাদা পাবেন না। এটি মূলত একটি নৈতিক ও রাজনৈতিক শক্তির উৎস হিসেবে কাজ করবে। সামগ্রিকভাবে 2026 সালের এই নতুন রাজনৈতিক মেরুকরণ ইঙ্গিত দিচ্ছে যে বাংলাদেশ ধীরে ধীরে একটি ওয়েস্টমিনিস্টার টাইপ সংসদীয় কাঠামোর দিকে এগোচ্ছে, যেখানে বিরোধীরা কেবল রাজপথে নয়, বরং সুনির্দিষ্ট নীতি ও মেধা দিয়ে সরকারের মোকাবিলা করবে।